الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وقال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وستكون خلفاء فتكثروا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله محترم حاضرين সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন বড় দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জিলকাদ মাসের চতুর্থ জুমায় মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া দয়া করে আল্লাহ তাআলা পবিত্র এই জুমার দিবসে মুসলমানদের পবিত্র মজমায় আমাদেরকে আগে আগে এসে বসে পড়ার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং আমরা হয়তো মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি আমাদের ঈমান আমলটাকে হেফাজত করব কিভাবে ফিতনা ফাসাদের এই যুগে দাজ্জাল আগমনের পূর্বক্ষণের এই ভয়াবহতম ঈমান বিধ্বংসী যুগে আমরা আমাদের ঈমান আর আমলটাকে কিভাবে হেফাজত করব এবং কিভাবে প্রস্তুতি নেব হয়তো আমরা মানসিকভাবে সেই প্রস্তুতিটা গ্রহণ করছি। আল্লাহ তাআলার
দরবারে লাখো কোটি শুকরিয়া। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত শুক্রবার খলিফাতুল্লাহিল মাহদি তথা ইমাম মাহদি আগমন করে সমগ্র বিশ্বময় খেলাফত ঘোষণা করবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আদলে ইসলামী খেলাফত বিশ্বময় কায়েম হবে। আর সেই খেলাফত কায়েমের প্রেক্ষাপট রচনা করবে মাহদি মিশনের কর্মী বাহিনী। একই সাথে পাশাপাশি দাজ্জালি মিশনের কর্মী বাহিনী সেই খেলাফত কায়েমকারীদের বিরুদ্ধে তাদের দাজ্জালি কর্মকাণ্ড পরিচালনা করে যাবে। এবং ইতিমধ্যে আমরা দেখছি উভয় মিশনের উভয় বাহিনীর যুদ্ধ চলমান। খুশির খবর হলো মাহদি মিশনের কর্মী বাহিনী অদম্য এবং তাদের বিজয় এখন থেকে শুরু হয়েছে, চলবে খলিফা মাহদির আগমন পর্যন্ত। আর ইমাম মাহদি আগমন করে তার চূড়ান্ত লাভ করবে ইনশাআল্লাহ। আমরা গত শুক্রবার কয়েকটি আলামত যে খলিফাতুল্লাহিল মাহদির আগমন করছেন ওই বছরে বা তার আগের বছরে যে কয়েকটা আলামত ঘটবে তার মধ্য থেকে আমরা গত শুক্রবার 2-3টা আলামতের কথা ব্যক্ত করেছি। সেখানে একটি আলামত ছিল হজের মৌসুমে মিনায় একটি হত্যাকাণ্ড ঘটবে। জিলকদ মাসে খলিফা তথা আরবের কোনো এক বাদশার মৃত্যু হবার পর ক্ষমতা নিয়ে অর্থ নিয়ে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে পড়বে আরব গোষ্ঠীগুলো। আর জিলকদ মাসে এই দ্বন্দ্ব সংঘাত হবার পর জিলহজ মাসে মিনা প্রান্তরে একটি হত্যাকাণ্ড ঘটবে। আর ওই বছরই খলিফাতুল্লাহিল মাহদির আগমন হবে। এই আলোচনাটুকুন হাদিসের আলোকে আমরা গত শুক্রবার শুনেছি এবং তারই পাশাপাশি হাদিসের আলোকে আরেকটি আলোচনা আমরা শুনেছি যে আরব কান্ট্রিগুলো, যতগুলো আরব দেশ আছে, মুসলিম দেশ আছে, এই সমস্ত আরব দেশের চতুষ্পার্শ্বে যেই সাগর উপসাগর আছে এখানে কুফরি শক্তির রণতরীগুলো, যুদ্ধ জাহাজগুলো অবস্থান নেবে এবং সমগ্র দেশের মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো এই কুফরি শক্তির নৌযানগুলোর আওতায় থাকবে। এবং আমরা দেখেছি বর্তমানে সমগ্র বিশ্বে আরব সাগর, আরব উপসাগর, চীন সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, এই ভূমধ্য সাগর, সমস্ত সাগরগুলোতে হয়তো আমেরিকার নৌযান আছে, অথবা ব্রিটেনের নৌযান আছে, অথবা রাশিয়ার নৌযান আছে, অথবা চীনের নৌযান আছে, অথবা ভারতের নৌযান যুদ্ধ জাহাজগুলো আছে। সমগ্র বিশ্বের মুসলমানদের দেশ রাষ্ট্র কুফরি শক্তির যুদ্ধ জাহাজ পরিবেষ্টিত। হযরত খলিফাতুল্লাহিল মাহদির আগমনের পূর্বের বছরগুলোতে এই অবস্থা ঘটবে, আমরা গত শুক্রবার আলোচনায় শুনেছি। প্যারে হাজিরিন, সেখানে আমরা হাদিসের আলোকে আরেকটি আলোচনা শুনেছি, যারা জিহাদের কথা বলবে জিহাদটাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করবে কুফরি শক্তি, এবং জিহাদ শব্দটাকে মুসলমানদের মধ্য থেকে যারা মুনাফিক গোষ্ঠী আছে, দাজ্জালি মিশনের সহচর আছে, তারা বলবে বর্তমান যুগে, আধুনিক যুগে জিহাদ অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই, এই বলে তারা কুফরি শক্তির সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলাবে। কেননা ইসলামকে বিজয়ী করার সর্বশেষ হাতিয়ার হবে এই জিহাদ, যুদ্ধ, সামরিক শক্তি, অস্ত্র, যা খলিফাতুল্লাহিল মাহদি ইসলামী খেলাফত ঘোষণার পর তিনি নিজের হাতে অস্ত্র পরিচালনা করবেন। যেমনি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অস্ত্র ছিল, তার বাড়ি ছিল, আর এই জন্য রাসূলের রওজায় এখনো একটি নাম লেখা আছে, রাসূলের একটি উপাধি, নবিয়ুস সাইফ, নবিয়ুস সাইফ, তরবারিওয়ালা নবী। এখনো রওজায় যারা হজ করতে যাবেন, জিয়ারত করবেন রাসূলের, ভালো করে তাকিয়ে দেখুন, অবশ্য পুলিশ, মদিনার পুলিশ দাঁড়াতে দেয় না, আপনি দাঁড়িয়ে যদি আরবি পড়তে জানেন দেখবেন রাসূলের রওজায়
একটি বাক্য লেখা আছে নবিউস সাইফ, তরবারিওয়ালা নবী। এবং ঠিক খলিফাতুল্লাহিল মাহদী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত, সুরাত, চরিত্র, আদর্শ এবং নেতৃত্ব সমস্ত গুণাবলী নিয়ে তিনি জন্মগ্রহণ করবেন। আর রাসূলের বংশ থেকেই যেহেতু খলিফাতুল্লাহিল মাহদী, রাসূলের নামেই যেহেতু তার নাম, রাসূলের বাবার নামেই যেহেতু তার বাবার নাম, এবং রাসূলের কন্যা ফাতেমার বংশ থেকে যেহেতু তার জন্ম, অতএব রাসূলের সমস্ত চরিত্র, আদর্শ, নেতৃত্বের গুণাগুণ ইমাম মাহদীর মধ্যে থাকবে এবং তিনিও হবেন মাহদিউস সাইফ, পথ প্রদর্শক, তরবারিওয়ালা পথ প্রদর্শক হবেন, যুদ্ধ ঘোষণা করবেন। প্যারে হাজিরিন, এরপরে হাদিসের মধ্যে আরো কয়েকটি যেই বিষয়ে কথা আসছে, ওই কয়েকটি প্রসঙ্গই আজকে আপনাদের সামনে আমি উত্থাপন করতে চাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথাগুলো বর্ণিত হয়েছে। এখানে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিখ্যাত একজন মহিলা সাহাবী, তার থেকে বর্ণিত, কুল ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফাতিন ফায়াখরুজু রাজুলুন মিন বনি হাশিম ফায়াতি মক্কাতা فيستخرجه الناس من بيته وهو كاره فيبايعونه بين الركن والمقام। এতটুকুন হাদিসের কথা গত শুক্রবার আমরা আলোচনায় শুনেছি। যখন মক্কায় এমনি করে দ্বন্দ্ব সংঘাত, ক্ষমতা নিয়ে মারামারি, যুদ্ধ লেগে যাবে, মানুষ নেতৃত্বহীন হয়ে পড়বে, এই সময়ে বনি হাশেম তথা রাসূলের বংশ থেকে একজন ব্যক্তির আত্মপ্রকাশ করবে। তিনি মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন, আর মানুষ তার পেছনে পেছনে ছুটবে। অবশেষে ফায়ুবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় রুকনে ইয়ামানি এবং মাকামে ইব্রাহিম, এই দুটি জায়গার মধ্যবর্তী স্থানে তার হাতে বাইআত গ্রহণ করবে। তৎকালীন যুগের নেতৃস্থানীয় দিনদার ব্যক্তিবর্গ, এবং অন্য হাদিসের সংখ্যাটা আমি বলেছিলাম বদরি সাহাবীদের সমপরিমাণ হবে, তথা 313 জন হবে প্রাথমিক সংখ্যা। এরপরে তাদের সংখ্যা ব্যাপক পরিমাণে হবে। ফায়ুজাহিজুহুম ফায়ুজাহিজা ইলাইহি জাইশুম মিনাশ শাম হাত্তা ইযা কানু বিল বাইদা খুসিফা বিহিম فيأتيه عصائب العراق وأبدال الشام। হযরত খলিফাতুল্লাহিল মাহদী যখন এমনি করে বাইআত গ্রহণ করে খেলাফত ঘোষণা করে দেবেন, তখন কুফরি শক্তির মাথা খারাপ হয়ে যাবে, এবং যারা মুনাফিক শক্তি আছে মুসলমানদের মধ্যে তাদেরও মাথা খারাপ হয়ে যাবে। আর যারা কুফরি শক্তির ডান হস্ত বলে পরিগণিত হবে, শিয়া, রাফেজি, এমনি করে খারেজি সহ অন্যান্য বাহিনীগুলো, তাদেরও মাথা খারাপ হয়ে যাবে। অবশেষে তারা ইমাম মাহদীকে আটকানোর জন্যে, যাতে তিনি মক্কা থেকে বের হতে না পারেন, তাকে আটকানোর জন্য তার বিরুদ্ধে একটি বাহিনী প্রেরণ করা হবে। আর ওই বাহিনীটি সর্বপ্রথম শাম থেকে প্রেরিত হবে। রাসূল যেই সময় শাম শব্দটি উল্লেখ করেছেন, তখন শাম বলতে বোঝানো হতো সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন, ইসরায়েল, ইরাক, এই অঞ্চলগুলোকে, ইরাকের একটি অংশ, পুরো ইরাক না, এই অঞ্চলগুলোকে শাম বলে আখ্যায়িত করা হতো। তো কিতাবের মধ্যে ব্যাখ্যা লিখেছে শাম বলতে সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন। এখন তো কয়েকটি রাষ্ট্রে বিভক্ত হয়েছে, তখন একটি ছিল রাষ্ট্র, শাম বলে পরিগণিত ছিল সেটা। রাসূল বয়ান করছেন, খলিফাতুল্লাহিল মাহদীর আত্মপ্রকাশের সাথে সাথে তাকে বিশাল বড় শত্রু মনে করে ইসলামী খেলাফত ঘোষণা করে যখন যুদ্ধ ঘোষণা করবেন, সর্বপ্রথম শাম থেকে একটি বাহিনী তার বিরুদ্ধে প্রেরিত হবে। ফায়ুজাহিজু ইলাইহি জাইশুম মিনাশ শাম, শাম থেকে একটি যুদ্ধ বাহিনী প্রেরিত হবে ইমাম মাহদীর বিরুদ্ধে। হাত্তা ইযা কানু বিল বাইদা খুসিফা বিহিম, এমনকি এই বাহিনীটি
আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হবে। এই বাহিনীটি যখন বাইদা নামক স্থানে এসে পৌঁছবে তো তারা জমিনের মধ্যে ধসে যাবে। ইমাম মাহদির বিরুদ্ধে প্রেরিত প্রথম বাহিনীটিকেই আল্লাহ তাআলা জমিনের নিচে ধসিয়ে দেবেন। জমিনকে বলবেন গ্রাস করো, ধরো এই শত্রু বাহিনীকে। জমিন তাদের পা শুদ্ধ গিলে ফেলবে, আস্তে আস্তে তাদের পুরো বাহিনীকে জমিন গিলে ফেলবে, খেয়ে ফেলবে। মানুষ ভয় পেয়ে যাবে, আশেপাশের মানুষগুলো। এখন বাইদা বলতে কোন অঞ্চল? হাদিসের মধ্যে তো বাইদা শব্দটি আছে। বাইদা কোন অঞ্চলকে বোঝায়? কিতাবের মধ্যে লিখেছে বর্তমান পৃথিবীতে 3টি জায়গা আছে যার নাম বাইদা। তার মধ্যে জর্দানে একটি এলাকা, একটি গ্রাম আছে, ওটার নাম বায়দা। এবং দামেস্কে সিরিয়াতে একটি এলাকা আছে বায়দা, আরেকটি এলাকা আছে মদিনায়। মদিনা ঢুকার পূর্ব মুহূর্তে একটা এলাকা আছে, এখনো এই নামটা আছে বায়দা, এই নামে প্রসিদ্ধ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শত্রু বাহিনীটি যখন বাইদা নামক জায়গায় পৌঁছবে জমিন তাদেরকে গ্রাস করে নেবে। হতে পারে সম্ভাব্য ধারণা পোষণ করছেন মদিনায় ঢুকতে যে বাইদা নামক জায়গা আছে ওখানেই এই শত্রু বাহিনী জমিনের নিচে ধসে যাবে। সিরিয়াতেও হতে পারে, জর্দানেও হতে পারে, তবে সেটার চেয়ে বেশি নিকট সম্ভাবনা মদিনার বাইদা নামক জায়গাটি। ফায়াতিহি আসাইবুল ইরাক ওয়া আবদালুশ শাম ওয়া ইয়ানশাউ রাজুলুন বিশ-শাম ওয়া আখাযা লাহু বানু কালব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন ফায়াতিহি আসাইবুল ইরাক ওয়া আবদালুশ শাম। খলিফাতুল্লাহিল মাহদী যখন আত্মপ্রকাশ করবে, 1 বছরে বাইদা নামক জায়গায় শত্রু বাহিনী জমিনে ধসে যাবে, তখন একটি মুজাহিদ বাহিনী ফায়াতিহি আসাইবুল ইরাক, ইরাক থেকে, ইরাকও হবে এই শাম তথা শামের একটা অঞ্চল, এই ইরাক থেকে একটি মুজাহিদ বাহিনী, আসাইবুল ইরাক, একটি মুজাহিদ বাহিনী, কালো পতাকাধারী একটি মুজাহিদ বাহিনী খলিফাতুল্লাহিল মাহদীর সাথে সাক্ষাৎ করার জন্য, তার নিরাপত্তা বিধান করার জন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ইমাম মাহদীর কাফেলায় গিয়ে শামিল হয়ে যাবে। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন যখন ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে আর এইভাবে একটি শত্রু বাহিনী সর্বপ্রথম পাঠিয়ে দেবে ইমাম মাহদীকে হত্যা করার জন্য, আর তারা বাইদা নামক জায়গায় ধসে পড়বে, এমন সময় খোরাসান থেকে আরেকটি মুজাহিদ বাহিনী খলিফাতুল্লাহিল মাহদীর নিরাপত্তায় এবং তার মুজাহিদ বাহিনীর সাথে যুক্ত হয়ে কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করে ইসলামী খেলাফতকে অটুট করার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে। রাসূল হাদিসে বয়ান করছেন ইদা আকবালাতির রায়াত, ইদা আকবালাতির রায়াত তুসুদু মিন কিবালিল মাশরিকি ফালা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবা বিইলয়া। আরেকটা বর্ণনায় রাসূল বয়ান করতেছেন তাখরুজু মিন খোরাসান, খোরাসান থেকে পূর্ববর্তী অঞ্চল খোরাসান থেকে রায়াতুস সুদ, কালো পতাকাধারী মুজাহিদ বাহিনী, বিশাল বড় কালো পতাকাধারী মুজাহিদ বাহিনী অগ্রসর হবে আর ইমাম মাহদীর কাফেলায় গিয়ে যুক্ত হয়ে যাবে। ফালা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবা বিইলয়া। এই মুজাহিদ বাহিনী কোন শক্তি, পৃথিবীর কোন শক্তি এই মুজাহিদ বাহিনীকে প্রতিহত করতে পারবে না, আটকাতে পারবে না, পরাজিত করতে পারবে না। তারা ইমাম মাহদীর কাফেলায় যুক্ত হয়ে লড়াই করতে করতে লড়াই করতে করতে অবশেষে ইসরায়েলের ইলিয়া নামক জায়গায় পৌঁছবে এবং পুরো ইসরায়েল দখল করে তবেই তারা ক্ষান্ত হবে। এবং আপনারা ইতিপূর্বে আমার কাছ থেকে আলোচনা শুনেছেন কুফরি শক্তির দাজ্জালি কর্মী বাহিনীর নেতৃত্ব দেবে ইসরায়েল, ইয়াহুদিরা। এবং ইসরায়েল এই ইহুদিদের হেড কোয়ার্টার হবে আমেরিকায়, এবং এখনো বর্তমানও ইহুদিদের হেড কোয়ার্টার আমেরিকা, এবং ওই হেড কোয়ার্টারের মাথা
হলো র্যান্ড কর্পোরেশন, যেটার আলোচনা ইতিপূর্বে আমি আপনাদেরকে করেছি। ইহুদিদের অত্যন্ত পাওয়ারফুল একটি কর্পোরেশন সংস্থা হলো র্যান্ড কর্পোরেশন, যেটা আমেরিকাতে অবস্থিত। আর এই র্যান্ড কর্পোরেশন থেকে কর্মসূচিগুলো ঘোষণা হবে, দাজ্জালি বাহিনী এগুলো পালন করতে থাকবে সমগ্র বিশ্বময়, এখনো যেমনি করে করে যাচ্ছে। তো মুজাহিদ বাহিনী আমেরিকা তো দখল করবেই, আমেরিকা দখল করার পরে অবশেষে শেষের দিকে এসে ইসরায়েল দখল হবে, ইলিয়া দখল হবে, যেটা ইহুদিদের পবিত্র ভূমি। এই ইহুদিদের পবিত্র ভূমি মুসলমানরা দখল করার পর যখন ইসলামের কালেমা খচিত পতাকা উড্ডীন করে দেবে, এরপরে দ্বিতীয় কোনো ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি এই পৃথিবীর জমিনে আর অবশিষ্ট থাকবে না ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস 2269 নম্বর হাদিস। এবং পূর্বের যে হাদিসের কথাটি আমি বয়ান করছিলাম, ওই হাদিসটি হলো সহিহ ইবনে হিব্বান 6757 নম্বর হাদিস, মুআজামুল কবির 931 নম্বর হাদিস, মুসনাদে আবি ইয়ালা 6940 নম্বর হাদিস, মুআজামুল আওসাত দ্বিতীয় খণ্ড 35 নম্বর পৃষ্ঠাতেও এই হাদিসটি রয়েছে। হাদিসের শেষ অংশ আমি এখনো পড়ি নাই। তো এইভাবে সিরিয়া, ইরাক থেকে মুজাহিদ বাহিনী আসবে এবং বর্তমান আফগানিস্তান, খোরাসান বলে যাকে উল্লেখ করা হয়েছে হাদিসে, এই আফগানিস্তান থেকে কালো পতাকাধারী মুজাহিদ বাহিনীও ইমাম মাহদির সাথে গিয়ে যুক্ত হয়ে যাবে এবং যুদ্ধ শুরু করবে, ঘোরতর লড়াই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বয়ান করছেন, ওয়ায়ানশাউ রাজুলুন বিশ-শামি ওয়া আখাওয়ালাহু কালবুন ফায়ুযাহিজু ইলাইহি জাইশান ফায়াহজামুহুমুল্লাহু ফাতাকুনুদ-দায়রাতু আলাইহিম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, যখন এমনি করে একটি বাহিনী বায়দা নামক প্রান্তরের জমিনে ধসে যাবে, যা ইমাম মাহদির বিরুদ্ধে প্রেরণ করা হয়েছিল শাম থেকে, ইত্যবসরে শাম থেকে আরেক ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে। এই ব্যক্তি হবে দাজ্জালি মিশনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। ওয়ায়ানশাউ রাজুলুন বিশ-শাম ওয়া আখাওয়ালাহু কালব, আর তার সহচর হবে বনু কালব গোত্রের ব্যক্তিবর্গ হবে তার সহচর, এবং তার সৈন্যবাহিনীতে তারাও থাকবে। অন্য হাদিসের মধ্যে এই ব্যক্তিকে সুফিয়ানি বলে উল্লেখ করা হয়েছে। ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় এই ব্যক্তিরও আত্মপ্রকাশ ঘটবে এবং ইমাম মাহদির বিরুদ্ধে সে একাধিক যুদ্ধ পরিচালনা করবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, ফায়ুজাহিজু ইলাইহি জাইশান ফায়ুজাহিজুহুমুল্লাহু ফাতাকুনুদ-দায়রাতু আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা বাহিনীকে পরাজিত করবেন এবং তারা অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে, বিপর্যস্ত হয়ে এই জমিন থেকে ভেনিশ হয়ে যাবে। শত্রু বাহিনী টিকতে পারবে না। বনু কালব গোত্রের কথা রাসূল বয়ান করেছেন। এবং আমরা দেখি বর্তমান শামে তথা সিরিয়াতে বনু কালব কারা আছে। হাদিসের আলোকে, ইতিহাস এবং বংশ পরম্পরা ঘেটে দেখা গেল, বর্তমান সিরিয়াতে যে শাসক গোষ্ঠী আছে, আসাদ সরকার, শিয়া সরকার, তারা বনু কালব গোত্রের। হাদিসের ভাষ্য অনুযায়ী বনু কালব গোত্র এই সুফিয়ানি ব্যক্তি যে ইমাম মাহদির বিরুদ্ধে কমান্ডার ইন চিফ হবে, প্রধান সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করবে, ওই ব্যক্তিকে পরিপূর্ণভাবে সহায়তা করবে বনু কালব গোত্রের ব্যক্তিবর্গ। আর বর্তমান সিরিয়াতে যে আসাদ সরকার আছে, শিয়া সরকার, তার পুরো বংশ হলো বনু কালব বংশ এবং তারা হলো আলাবি বংশ। অন্যান্য বর্ণনায় আলাবি বংশের আরো বেশ কিছু আলামতের কথা বর্ণনা করা হয়েছে। আমরা সুনিশ্চিত বলছি না যে আসাদ সরকারই ইমাম মাহদির বিরুদ্ধে অথবা আসাদ সরকারের সেনাবাহিনী যারা বর্তমান মুজাহিদদের বিরুদ্ধে লড়াই করতেছে এবং কুফরি শক্তি এই আসাদ সরকারকে পৃষ্ঠপোষকতা পোষণ করে যাচ্ছে, প্রদর্শন করে যাচ্ছে, হতে পারে এরাই ইমাম মাহদির
মুজাহিদ বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে দেবে। যেহেতু বর্তমানেও আমরা দেখছি তারা মুজাহিদদের বিরুদ্ধে, কালো পতাকাধারী মুজাহিদ, যেই মুজাহিদরা ইমাম মাহদির সাথে ভবিষ্যতে যুক্ত হবে, সেই কালো পতাকাধারী মুজাহিদদের বিরুদ্ধে এরা বর্তমানে যুদ্ধ করে যাচ্ছে। কেন? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কালো পতাকাধারী মুজাহিদরা অস্ত্র ধারণ করলো, তাদের বিরুদ্ধে লড়াই চলছে তাদের। আল্লাহ তাআলাই ভালো জানেন ভবিষ্যৎ ইতিহাসের কথা। বাকি আলামত দেখে, হাদিসের বর্ণনা দেখে আমরা এই ব্যাপারটা এতটুকু উপলব্ধি করতে পারছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন এর পরের অংশে, ফায়াস্তাফতিহুল কুনুজা ওয়ায়াকসিমু ইয়াওমা ওয়ায়াকসিমুল আমওয়ালা ওয়ায়ালকিল ইসলাম বিজিরানিহি ইলাল আরদ। রাসূল বয়ান করছেন মুজাহিদরা বিজয় লাভ করবে, বিশাল ধনভাণ্ডার অর্জন হবে এবং খলিফাতুল্লাহিল মাহদী নিজের হাতে মানুষের মাঝে, দরিদ্রদের মাঝে এই ধনভাণ্ডার বিতরণ করতে থাকবেন। ওয়ায়ালকিল ইসলাম বিজিরানিহি ইলাল আরদ। আর ইসলাম তখন সেই আরব ভূমি থেকে পৃথিবীর সমস্ত ভূমিতে প্রসার লাভ করবে। ফায়াঈশু বিযালিকা সাবআ সিনিনা আও ক্বালা তিসআ সিনিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, এমনি করে ইমাম মাহদীর নেতৃত্বে অবশেষে পুরো পৃথিবী বিজয় লাভ করার পর মুসলমানরা তার নেতৃত্বে, তার খেলাফতে 7 বছর, 7 সিনিন আও ক্বালা তিসআ সিনিন, অথবা 9 বছর তার নেতৃত্বে খেলাফত সমগ্র বিশ্বময় কায়েম থাকবে এবং মানুষ অত্যন্ত সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে জিন্দেগি গুজরান করবে। কারো কোনো দুঃখ থাকবে না, কারো কোনো অভাব থাকবে না, কোথাও কোনো জুলুম থাকবে না, কোথাও কোনো অবিচার থাকবে না, কোথাও কোনো ভয় থাকবে না, কোথাও কোনো অভাব থাকবে না। অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমগ্র পৃথিবীতে শুধু ঈমানদাররা আর ঈমানদাররাই থাকবে এবং পরিপূর্ণ ঈমানি হালতে জিন্দেগি তারা গুজরান করতে থাকবে। এমন ঈমানদার হবে। বুখারী শরীফের 3448 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, এমন সুখ শান্তি থাকবে এবং মানুষগুলো এত আল্লাহওয়ালা হবে, তার কাছে কোটি কোটি সম্পত্তি থাকবে, কিন্তু সমস্ত পৃথিবীর সম্পত্তির তুলনায় সে আল্লাহকে একটা সিজদা দিতে পারাকে সবচেয়ে বড় গনিমতের মাল মনে করবে। কেমন বড় ঈমানদার হইলে যে ভাই আমার সমস্ত সম্পত্তি তুমি নিয়ে যাও, আমাকে আল্লাহকে একটি সিজদা করার অবকাশ এখন আমাকে দাও, নাও সব নিয়ে যাও, আমি আল্লাহকে একটা সিজদা দেই। এরকম ঈমান থাকবে মানুষদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ওই সময়টি অপেক্ষা করতেছে। এখন তো ধরেন আল্লাহকে কেন সিজদা দেয়? যারা সিজদা দেয় আল্লাহকে আর কপালটাকে আল্লাহর সামনেই নত করে, কোন তাগুতের সামনে নত করে না, কপালটা উঁচু করে রাখে, উঁচু করে ইসলামের ঘোষণা দেয়। এই সমস্ত মানুষগুলোকে কুফরি শক্তি, মৌলবাদী, জঙ্গি বলে আখ্যায়িত করে, সন্ত্রাসী বলে আখ্যায়িত করে বিভিন্ন মামলা মোকদ্দমায় ঢুকিয়ে হ্যাস্তানস্ত করতেছে। কিন্তু এমন একটি জামানা আসতেছে, ওই জামানায় এই যারা মৌলবাদী বলে গালি দিত, টেরোরিস্ট, সন্ত্রাসী, জঙ্গি বলে গালি দিত, ওই সমস্ত ব্যক্তিদের টিকিটিও খুঁজে পাওয়া যাবে না, কোন চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, মাটির সাথে তারা মিশে যাবে ইনশাআল্লাহ। আসতেছে সেই সময়টুকুন, অপেক্ষা করুন এবং প্রস্তুতি নিন এখন থেকেই। আমি আমার ঈমানটাকে ঝালাই পালাই করে নেই, এখন থেকেই প্রস্তুতি নেই। প্যারে হাজিরিন, যে হাদিসটি আপনাদের সামনে এখন আমি বয়ান করলাম, সহিহ ইবনে হিব্বানের হাদিস 6757 নম্বর হাদিস এবং মুসনাদ আবি আলা 6940 নম্বর হাদিস, আরো 3-4টি গ্রন্থে সহিহ এই হাদিসটি বর্ণিত হয়েছে। এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আলামত বয়ান করছেন। ইমাম মাহদীর আত্মপ্রকাশের পূর্বক্ষণে আরেকটি ঘটনা ঘটবে। আন্নাল মাহদিয়া লা ইখরুজু হাত্তা তুকতালা আন-নাফসুজ যাকিয়া। ইমাম মাহদীর আগমনের ঠিক পূর্বক্ষণে নফসুজ যাকিয়াকে হত্যা করা হবে। কুফরি শক্তি, মুনাফিক শক্তি, নফসে যাকিয়া তথা পবিত্র আত্মা, পবিত্র ব্যক্তিত্ব এবং যার নেতৃত্ব অত্যন্ত ঈমানদারের সাথে
ইমানদার জনগণের জন্য কল্যাণকর হবে, এরকম পবিত্র ব্যক্তিকে নফস জাকিয়াকে হত্যা করা হবে। এই হাদিসটা রাসূল বয়ান করেছেন 1400 বছর পূর্বে। তবে আমরা জানি না এই নফস জাকিয়াকে, এই পবিত্র আত্মাকে আমরা জানি না। তবে রাসূল বয়ান করছেন ফাইদা কুতিলাতিন নাফসুজ জাকিয়া, যখন এই নফসে জাকিয়াকে হত্যা করা হবে, পবিত্র ব্যক্তিকে হত্যা করা হবে, গাদিবা আলাইহিম মান ফিস সামাই ওয়া মান ফিল আরদ, আসমানওয়ালারা অত্যন্ত ক্রুদ্ধ হবে এবং জমিনের ঈমানদাররা অত্যন্ত ক্রুদ্ধ হবে, গোসায় ফেটে পড়বে। ফাআতান নাসুল মাহদিয়া فزفوه كما تزف العروس إلى زوجها ليلة عرسها وهو يملأ الأرض قسطا وعدلا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন এই নফসুজ জাকিয়াকে হত্যা করার পরবর্তীতেই খলিফাতুল্লাহিল মাহদির খেলাফত ঘোষণা হয়ে যাবে। তিনি আত্মপ্রকাশ করবেন, জনগণ তার কাছে চলে আসবে এবং এই নফসুজ জাকিয়ার হত্যার কথা তার কাছে বর্ণনা করবে। আর ইমাম মাহদির হাতে হাত রেখে বাইআত গ্রহণ করার পর তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কুফরি শক্তির বিরুদ্ধে। আর হাদিসে রাসূল বয়ান করছেন যখন খলিফাতুল্লাহিল মাহদি আত্মপ্রকাশ করবে, বাসর রাতে যেমনি করে জামাইকে বরণ করে নেওয়া হয়, ঈমানদাররা খলিফাতুল্লাহিল মাহদিকে তেমন আদরে বরণ করে নেবে এবং তার নেতৃত্বে তারা অত্যন্ত সন্তুষ্ট চিত্তে বিশ্বময় নিজের জান মাল সব কিছু মিলিয়ে দিয়ে লড়াই করতে থাকবে ইসলাম প্রতিষ্ঠার জন্য। এরপরে রাসূল বলছেন ইয়ামলাউল আরদ কিসতান ওয়া আদলা ওয়া তুখরাজুল আরদু নাবাতাহা, ওই সময়ে সমস্ত পৃথিবীতে ইনসাফে ভরে যাবে, সমস্ত জুলুম বিদায় নেবে। আর রাসূল বয়ান করছেন ওয়াতুমতারুস সামাউ মাতরাহা ওয়া তানআমু উম্মতি ফি বিলায়াতিহি নি'মাতান লাম তানআমুহা কাত্তুন। এরপর আসমান এমন বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করবে, ফল ফসলাদি খুব উৎপন্ন হবে। রাসূল বলছেন আমার উম্মত তার নেতৃত্বে এত নিয়ামত ভোগ করবে, ইতিপূর্বে পৃথিবীতে আর কখনোই এত নিয়ামত উম্মত ভোগ করে না। এখন উম্মতে নফসে জাকিয়া, এই হাদিসটি আসছে মুসান্নাফ ইবনে আবি শায়বা, বুখারী শরীফের আগে লেখা যে হাদিস গ্রন্থ, এই হাদিস গ্রন্থের 7 নম্বর খণ্ড 514 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রাসূল বয়ান করছেন। এখন ভবিষ্যতে হয়তো নফসে জাকিয়া হিসেবে কোন এক ব্যক্তির এরকম প্রসিদ্ধি লাভ করবে, সেটা আফগানিস্তানের ব্যক্তি হতে পারে, ইরাক খোরাসানের কোনো ব্যক্তি হতে পারে, অথবা পাকিস্তান বাংলাদেশের কোনো ব্যক্তি হতে পারে, অথবা সৌদি আরব বা আরব কান্ট্রির কোনো ব্যক্তি হতে পারে। বিশ্বের যে কোনো দেশের একজন মুসলিম নেতার ব্যাপারে এরকম বক্তব্য রাসূল বয়ান করছেন। সর্বশেষ যে আলামতটি বলে আমি আলোচনার আজকে ইতি টানতে চাই, মুসলিম শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বাস্তব ধর্মী একটি আলামতের কথা বয়ান করেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আদুউন ইয়াজমাউনা লি আহলিল ইসলাম ওয়া ইয়াজমাউ লাহুম আহলুল ইসলাম। আরব ভূমিতে সমগ্র কুফরি শক্তি ইসলামের মুজাহিদ বাহিনীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, একাত্রিত হবে পৃথিবীর কুফরি শক্তি। আর ওয়া ইয়াজমাউ লাহুম আহলুল ইসলাম, আর এই সমগ্র কুফরি শক্তির বিরুদ্ধে সমগ্র পৃথিবীর মুজাহিদিন শক্তিও একাত্রিত হবে। ওই আরব ভূমিটা কোথায়? হাদিসের ইঙ্গিত দ্বারা জানা যায় সেটা হবে শাম তথা সিরিয়া। বর্তমান সিরিয়া, ইরাকের এবং ফিলিস্তিনের যে অঞ্চলটুকুন আছে, এই অঞ্চলটুকুনকে বোঝানো হয়েছে এবং সমগ্র পৃথিবী থেকে এখানে মুজাহিদরা জড়ো হবে। রাসূল এরপরে কি বলছেন? কুলতু আর রোম তানি, জিজ্ঞেস করা হলো ওটা কি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে তথা খ্রিস্টান এবং ইহুদি কুফরি শক্তির বিরুদ্ধে হবে সেই মুজাহিদিনদের কাফেলা? ক্বালা নাম, বলল হ্যাঁ, তাদের বিরুদ্ধেই হবে। ওয়াতাকুনু ইনদা যালিকাল কিতালু রিদ্দাতুন শাদীদাহ, আর তখন অত্যন্ত ঘোরতর লড়াই হবে, অত্যন্ত কঠিন লড়াই হবে, অনেক মানুষের প্রাণহানি ঘটবে। ফায়াশতারিতুল মুসলিমুনা শুরতাতান লিল মাউতি লা তারজিউ ইল্লা গালিবা,
ওই অবস্থায় মুসলমান মুজাহিদরা এত কঠিন মরণপণ শপথ করবে, লিল মাউতি, মৃত্যুর শপথ করবে তারা, লা তারজিউ ইল্লা গালিবা, বিজয় লাভ না করা পর্যন্ত তারা ফিরবে না, হয় শহীদ নয়তো গাজী হবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা ময়দানে নামবে, পিছ পা তারা হবে না। অবশেষে রাসূল করিম বয়ান করছেন তাদের বিজয় লাভ হবে। হাদিসটি মুসলিম শরীফের 2899 নম্বর হাদিস। আজকের বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, সিরিয়া এবং ইরাকে যে মুজাহিদ বাহিনী লড়াই করছে এবং আফগানিস্তানের কালো পতাকাধারী মুজাহিদ বাহিনী যে লড়াই করছে, এই মুজাহিদদের বিরুদ্ধে সমগ্র কুফরি শক্তি আমেরিকার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, হয়তো সংবাদ পেয়েছেন, ইতিমধ্যে 10টি আরব দেশ, মুসলিম দেশ, যাদের শাসকরা মুনাফিকের পরিচয় দিচ্ছে, এই মুসলিম দেশ এই আমেরিকার নেতৃত্বে মুজাহিদদের বিরুদ্ধে সহযোগিতা করার জন্য স্বাক্ষর করেছে। আপনারা পত্রিকায় ইতিমধ্যে খবর পেয়েছেন। এটা শুধু আরব দেশ, মুসলিম দেশ 10টির কথা আমি বর্ণনা করলাম। আর যারা কুফরি শক্তি আছে, অমুসলিম রাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ইসরায়েল সহ প্রায় আরো 20-25টা দেশ ঐক্যবদ্ধ হয়েছে। আমেরিকা ডাক দিয়েছে, ওবামা, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা ডাক দিয়েছে, সকলে ঐক্যবদ্ধ হও এবং ঐক্যবদ্ধ জোট গঠন করে ইসলামী খেলাফত ঘোষণা করেছে। যেই মুজাহিদরা, তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে। 3 বছর মেয়াদী পরিকল্পনা তারা গ্রহণ করেছে এবং এই 3 বছরে তারা তাদেরকে ভেনিশ করে দেবে, এই পরিকল্পনা নিয়েছে। সম্মুখ যুদ্ধে আসার সাহস এখনো করছে না। প্রাথমিক অবস্থায় বিমান আক্রমণ করে যাচ্ছে, এরপরে স্থল বাহিনী পাঠাবার পরিকল্পনা তাদের রয়েছে। এইভাবে বিশাল বড় একটি জোট ইতিমধ্যে তারা গঠন করেছে। আক্রমণ শুরু করে দিয়েছে, বিমান আক্রমণ, যে কোনো সময় সম্মিলিত আক্রমণ তারা শুরু করে দিতে পারে। আর খবর পেলাম আজকের সংবাদেও, ইন্টারনেটের সংবাদে আমি পড়লাম, সমগ্র বিশ্বের মুজাহিদ বাহিনী ঐক্যবদ্ধ হয়েছে। প্রায় 80টা দেশের, পৃথিবীতে 250-র মতো দেশ আছে, প্রায় 80টা দেশের মুজাহিদিন ইরাক এবং সিরিয়াতে ঐক্যবদ্ধ হয়েছে। খোদ আমেরিকা থেকে 3000 মুজাহিদ এখন ইরাকে, সিরিয়াতে ইসলামী মুজাহিদ হিসেবে ইসলামী খেলাফতের যোদ্ধা। ব্রিটেন থেকে আছে প্রায় 500, এমনি করে সৌদি আরব থেকে আসছে, ভারত থেকে গিয়েছে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, এমনকি বাংলাদেশ থেকেও মুজাহিদিনদের একটি কাফেলা সদস্য সেখানে সামিল হয়ে গিয়েছে। বিশ্বের প্রায়, আমি সংবাদ থেকে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, প্রায় 80টা রাষ্ট্রের মুজাহিদ ওখানে ঐক্যবদ্ধ হয়েছে। যখনই ওবামা ঘোষণা দিল ঐক্যবদ্ধভাবে আক্রমণ করে খেলাফত ধ্বংস করে দিতে হবে, আজকের সংবাদে আমি দেখলাম এই ঘোষণা শোনার সাথে সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় মুজাহিদরা আরো উজ্জীবিত হয়েছে এবং আরো শক্তি নিয়ে তারা ব্যাপক পরিমাণে মুজাহিদের কাফেলায় সামিল হয়ে যাচ্ছে এবং ইসলামী খেলাফতের সৈন্য হিসেবে নাম লেখাইতেছে। গত 1 সপ্তাহে, ওবামার ঘোষণার পর 1 সপ্তাহে অনেক ব্যাপক পরিমাণে তারা যুক্ত হয়ে গিয়েছে। রাসূলের হাদিসের ভবিষ্যৎবাণী চোখের সামনে আজকে আমরা দেখতে পাচ্ছি। মুসলিম শরীফের হাদিস 2899 নম্বর হাদিস। এবং এই যুদ্ধটা অত্যন্ত ঘোরতর যুদ্ধ হবে। এই যুদ্ধ চলতে চলতেই ইমাম মাহদী এসে আত্মপ্রকাশ করে এই মুজাহিদদের নেতৃত্ব গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। যতটুকু আলোচনা আমরা শুনলাম, আমাদের কি করণীয় এখন নির্ণয় করে নিতে হবে। আমরা কোন কাফেলার সাথে কিভাবে যুক্ত হব, সিদ্ধান্ত এখনই আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান ফরমান। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত আদায় করে নেই।